দর্শক আপনাদেরকে স্বাগত জানাই নয় দিগন্তে। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি তাজবির ইকবাল। আমি এই মুহূর্তে ঠিক অবস্থান করছি টঙ্গীর ঐতিহাসিক যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানে, এবং আপনারা দেখছেন যে এখানে আজকে 31শে জানুয়ারি এবং আজকে জুম্মাবার, এই জুম্মার যে নামাজ শেষে কিন্তু আপনারা দেখছেন ঠিক আমার পেছনে হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা কিন্তু নামাজ শেষ করে তারা কিন্তু এই ইজতেমা ময়দান থেকে তারা যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু ইজতেমার যে এখানে আনুষ্ঠানিকভাবে আজকের এই শুক্রবারে জুম্মার দিনের যে জুম্মার নামাজ, সেটি কিন্তু সকলে মিলে কিন্তু এখানে আদায় করেছেন। এবং ঠিক আপনারা দেখছেন যে গুটি গুটি পায়ে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু যাচ্ছেন। এবং ঠিক আপনারা দেখছেন যে আমার পেছনে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কিন্তু এখানে কিন্তু সমবেত হয়েছেন এবং একসাথে কিন্তু জুমার নামাজ আদায় করেছেন। এবং আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা আসলে কোথা থেকে এসেছেন এবং এবারের যে ইজতেমা, এটাকে নিয়ে আসলে আপনাদের অনুভূতিকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি, ঠাকুরগাঁ থেকে। মাশাআল্লাহ, এখানে আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় এসেছি। আমরা যেন সবাই এই আল্লাহর রাস্তা থেকে চিল্লায় যেন বের হতে পারি, এই জন্য আসছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং আরেকজনের সাথে কথা হলো, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা থেকে ভুলতা ইউনিয়ন থেকে মাঝিপাড়া গ্রাম এসেছি। আমরা একটা বড় জামাত এসেছি। এখানে আইসা সুন্দর পরিবেশে আমরা জামাত আদায় করতে পারছি। বিশ্ব ইজতেমা আমাদের খুব সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন আমিন। দর্শক শুনছিলেন, তারা ঢাকা, শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাহির থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা কিন্তু এসেছেন। এবং তারা কিন্তু এখানে কিন্তু তারা এখানে নামাজ আদায় করার জন্য, লাখ লাখ মুসল্লিদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করার জন্য তারা কিন্তু এখানে এসেছেন। এবং আপনাদেরকে দেখাই যে আমি যদি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে এত মুসল্লি যারা এখানে নামাজ আদায় করছেন, তাদের কানায় কানায় পরিপূর্ণ, এবং তারা কিন্তু একে একে এখান দিয়ে আসছেন এবং যাচ্ছেন। এবং এখানে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহির থেকেও বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা কিন্তু এই এবারে ইজতেমায় অংশগ্রহণ করার জন্য এসছেন। এবং এবারের যে ইজতেমা, এটি হচ্ছে বাংলাদেশের 58তম ইজতেমা। এবং এই ইজতেমা কিন্তু এবার 3টি পর্বে আয়োজন করা হয়েছে এবং পালিত হবে, যেটি 31 জানুয়ারি, যেমন আজ 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এবং তারপর কিন্তু 3 থেকে 5 ফেব্রুয়ারি, এবং সর্বশেষ সেটি হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি। এবং ঠিক আপনারা দেখছেন যে এখানে একে একে কিন্তু যারা মুসল্লিরা যারা আছেন তারা কিন্তু আসছেন। এবং পুরো এই যে রাস্তাটি যেটি দেখছেন, পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে মুসল্লিদের সমাগম আমরা দেখছি। এবং একে একে তারা কিন্তু আসছেন এবং নামাজ আদায় করেছেন। এবার কিন্তু 3টি পর্বে এবারের যে ইজতেমার যে জামাত, সেটি কিন্তু ইজতেমার আয়োজন করা হয়েছে 3টি পর্ব, যেটি আপনাদেরকে বলেছে আজ 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথমটি, এবং দ্বিতীয় সেটি হলো 3 থেকে 5 ফেব্রুয়ারি, এবং সর্বশেষ সেটি 13 থেকে 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং দর্শক, এই ইজতেমাকে ঘিরে কিন্তু পুরো এই যে টঙ্গীর যে ময়দান রয়েছে, ঐতিহাসিক ইজতেমা ময়দান, এই ইজতেমা ময়দানে কিন্তু প্রচুর এবারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটি কিন্তু খুবই কঠোর। এবং আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে বিগতবারের তুলনায় এবার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেটি কিন্তু আগের তুলনায় অনেকটাই জোরদার করা হয়েছে এবং কঠোর করা হয়েছে। এবং পুরো টঙ্গী ইজতেমা ময়দান কিন্তু 123টি সিসি ক্যামেরা দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং আপনারা যদি এদিক দিয়ে আপনারা দেখছেন যে পুরো সড়ক জুড়েই কিন্তু একে একে যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু হেঁটে আসছেন। কিছুক্ষণ আগেই কিন্তু জুম্মার নামাজ শেষ হয়েছে। এই জুম্মার নামাজ শেষ করে গুটি গুটি পায়ে কিন্তু মুসল্লিরা হেঁটে আসছেন এবং এই যে ইজতেমা ময়দান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছেন।
দর্শক এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নয়াদিগন্ত থেকে, আপনারা সরাসরি দেখছেন এবং এদিক পুরো যে পুরো ইজতেমা ময়দানের প্রত্যেকটি মাঠে কিন্তু এখানে অনেকেই এখানে যারা তাঁবু টাঙিয়েছেন, তাঁবু টাঙিয়ে এখানে বসেছেন, খাচ্ছেন এবং এখানে থাকছেন, ঘুমাচ্ছেন। এখানে সকলে মিলে কিন্তু মূলত ইজতেমাতে এভাবে আয়োজন করা হয় এবং আপনারা দেখছেন যে পুরো সড়ক, এখানে যে সড়কটি রয়েছে, এখানে প্রতিটি সড়কের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন তাঁবুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন টাঙানো। সেটিতে হচ্ছে যারা ঢাকার কোন কোন জেলা থেকে এসছেন এবং বাংলাদেশের কোন কোন জেলা থেকে এসছেন এবং যারা দেশের বাহির থেকে এসছেন তাদেরও কিন্তু আমরা পোস্টার ব্যানার দেখেছি এবং এখানে সকলে কিন্তু নামাজ শেষ করে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তারা বের হয়েছেন এবং তারা কিন্তু যাচ্ছেন। দর্শক, আপনারা নয়াদিগন্ত থেকে সরাসরি দেখছেন যে এখানে যে আজ সকাল থেকেই কিন্তু মূলত ইজতেমার যে আনুষ্ঠানিকতা আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু এবারের যে ৫৮তম ইজতেমার আসর সেটি কিন্তু শুরু হয়েছে এবং আজ শুরু হয়েছে শুক্রবারে। তাই শুক্রবার হওয়াতে কিন্তু আজ জুম্মাবার এবং জুম্মার দিন, এই জুম্মার দিনেই কিন্তু মূলত অনেকেই জুম্মার দিন হওয়াতে প্রথম জুম্মা ইজতেমার ময়দানে সকলের সাথে সমবেত হয়ে পড়ার উদ্দেশ্যে কিন্তু ঢাকার আশেপাশে এবং বিশেষ করে টঙ্গীর আশেপাশে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসেছেন, এসে নামাজ আদায় করার জন্য তারা কিন্তু এই জায়গাটিতে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন যে একে একে পুরো জায়গা জুড়েই কিন্তু তাঁবু সহ সড়কে কিন্তু আমরা মুসল্লিদের দেখতে পাচ্ছি এবং সকলেই পাঞ্জাবি টুপি পরে কিন্তু নামাজ আদায় করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে যে সড়কটি রয়েছে ইজতেমার প্রত্যেকটি গেটের যে সড়ক রয়েছে সেই গেটের বাহিরের যে সড়কগুলোতেও কিন্তু জুমার নামাজ আদায় করেছেন যে যেভাবে পেরেছেন। কেউ সড়কে বসে, কেউ জায়নামাজে বসে, যে যেভাবে পেরেছেন সেভাবে কিন্তু তারা নামাজ আদায় করেছেন। আপনারা দেখছেন যে ঠিক এই যে আমার সামনে আপনারা দেখছেন যে ডান দিকে এবং বাম দিকে কিন্তু মুসল্লিরা একে একে কিন্তু হেঁটে হেঁটে নামাজ শেষ করে তারা কিন্তু তাদের যে যারা এখানে ইজতেমে অংশগ্রহণ করেছেন তাদের তাঁবুতে কিন্তু তারা যাচ্ছেন এবং যারা ঢাকার বিভিন্ন আশপাশ থেকে এসেছেন তারাও কিন্তু তাদের গন্তব্যে ফিরছেন আজকের এই যে শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে। এবং যেটি বলে রাখি 2 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবারে কিন্তু যে আখিরি মোনাজাত, ইজতেমার প্রথম পর্বের যে আখিরি মোনাজাত, সে আখিরি মোনাজাত কিন্তু অনুষ্ঠিত হবে এবং এবার যে তিনটি পর্বে এবারের ইজতেমার যে আয়োজন করা হয়েছে 3টি পর্বে কিন্তু আখিরি মোনাজাত করা হবে এবং আপনারা দেখছেন পুরো সড়কে এখন হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই যে ইজতেমা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু তারা এসছেন। এবং দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে অনেককেই, তো আমরা কথা বলার চেষ্টা করব। এখানে অনেকেই আছেন, অনেকেই কিন্তু নামাজ শেষ করে তারা কিন্তু বের হয়েছেন এবং এই জায়গাটিতে আপনারা দেখছেন যে সড়কের আশপাশ জুড়ে সামনে পেছনে সকল দিকে কিন্তু মুসল্লিদের সমাগমে পুরো যে টঙ্গীর ঐতিহাসিক ইজতেমা ময়দান সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আজ থেকেই মূলত সকাল থেকেই একে একে কিন্তু যে ইজতেমার ময়দান রয়েছে ময়দানে কিন্তু যে মুসল্লিরা তারা কিন্তু আসছেন এবং নামাজ পড়েছেন। দর্শক, আপনারা ঠিক আমার সামনেই দেখছেন যে প্রচুর মানুষ, একটু সামনে দিয়ে কিন্তু হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা কিন্তু এখানে এসেছেন এবং এই ইজতেমার যে ময়দান
টঙ্গীর ঐতিহাসিক ইজতেমা ময়দানে তারা সমবেত হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গীর ইজতেমা ময়দানে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজ ইজতেমার প্রথম দিন, জুম্মাবার। জুম্মার দিনে ঠিক জুম্মার নামাজ শেষে মুসল্লিরা এখানে এসেছেন। নামাজ শেষে যারা এখানে যাচ্ছেন এবং প্রতিটি পাশে কিন্তু আমরা মুসল্লিদের দেখছি। আপনারা দেখছেন ঠিক আমার সামনে এখানে কিন্তু অনেক মুসল্লিরা দেখা যাচ্ছে যে শুধু টুপি আর টুপি। অনেক মুসল্লিরা কিন্তু এখানে এসেছেন এবং এই ইজতেমা ময়দানে কিন্তু বেশ কয়েকটি গেট রয়েছে। বেশ কয়েকটি গেট দিয়ে কিন্তু বের হওয়ার এবং ভেতরে প্রবেশ করার কিন্তু সুবিধা রয়েছে। পুরো ইজতেমা ময়দানে কিন্তু আমরা দেখেছি যে নানা রকম পণ্য, অনেক কিছুর কিন্তু পসরা বসেছে এবং সে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে। এখানে যারা মূলত ইজতেমা উপলক্ষে যারা এখানে ব্যবসার খুলে বসেছেন তারা কিন্তু প্রতি বছরই ঠিক এই ইজতেমার সময়টিতে নানা রকম পণ্যের পসরা নিয়ে তারা